আজ ৩ জুলাই ২৪ ঘন্টার পূর্বাভাসে আগামী ৫ জুলাই হতে ৯ জুলাই এর ভেতরে মৌসুমি অক্ষরেখা দেশের অভ্যন্তরে থাকতে পারে। এ অবস্থায় উক্ত সময়ে দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা প্রবল। ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত বেশি বৃষ্টিপাত হবে দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। কিন্তু খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, নড়াইল, লোহাগড়া, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, চুয়াডাঙ্গা, শৈলকুপা, ফরিদপুর, রাজশাহী সিটি এবং চাঁপাইনবাবগঞ্জ, তনোর, বগুড়া, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, কক্সবাজার, মহেশখালী, খাগড়াছড়ি, রাঙামাটি এবং তার পরবর্তী সময় কিন্তু সিলেটের দিকে, ময়মনসিংহের দিকে, সেই সাথে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী সব বজ্র বৃষ্টি হবে প্রতিটি জেলায়। তো আমরা এবারে চলে যাব লাইভ রাডারে আসলে দেখে আসি যে কেমন বৃষ্টিপাত হবে। তো আমরা লাইভ রাডারে যদি যাই তাহলে এবারে আমরা যাব বৃষ্টির পরিমাণে যদি যাই এবং আমরা দেখে নিই যে ৩ তারিখ, আজকে ৩ তারিখ অবশ্য। তো ৩ তারিখ পরবর্তী ৩ তারিখে তেমনটা বৃষ্টি নেই। তো নিম্নচাপ আসবে আসলে ৪ তারিখের পরবর্তী সময়। ৪ তারিখে কী পরিমাণ বৃষ্টিপাত আপনারা দেখেই নিন, সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হবে। তার পরবর্তী সময় ৫ তারিখে কিন্তু অতি থেকে অতি ভারী আবারও নিম্নচাপ, ফের নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টিপাত আবারও আসবে। আমরা দেখতে পাচ্ছি লাস্ট ২৪ ঘন্টার পূর্বাভাসে এখন থেকে ৩ তারিখ কিন্তু ৪ তারিখে যে বৃষ্টিপাত এটি কম হলেও নিম্নচাপের যেই মেঘ, সেই মেঘমালা কিন্তু ৪ তারিখ থেকে চলে আসবে এবং ৫ তারিখে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে পুরো বাংলাদেশে। আপনারা দেখুন কী পরিমাণে বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত অল্প হচ্ছিল এর আগে, কিন্তু এখন থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি। তো তাপমাত্রা কেমন থাকবে তাও দেখে নেব। মেঘমালাটি প্রবেশ করবে কটার সময় আমরা তাও দেখে নিই। যদি ৪ তারিখ লক্ষ্য করে ৩ তারিখে আমরা দেখছি, আসলে ৪ তারিখে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে মেঘমালা কিন্তু থেকে যাবে প্রতিটি জেলা এবং কোনায় কোনায় মেঘমালা থাকবে। আর সুন্দরবনের দিকে বৃষ্টিপাত রয়েছে, সুন্দরবন, খুলনা, বরিশাল, চিটাগাং, মহেশখালী, টেকনাফ এবং এই দিকটা লক্ষ্য করে বেশি বৃষ্টিপাত হবে ৪ তারিখ লক্ষ্য করে। ৬টার দিক থেকেই, সকালের দিক থেকেই বৃষ্টিপাতটি শুরু হয়ে যাবে। তার পরবর্তী সময় কুমিল্লার দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ২টার দিকে গেলে ভারতের কলকাতা শহর, মেহেরপুর, রাজশাহী বাংলাদেশের এবং ভারতের মালদা, মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত রয়েছে, অতি থেকে অতি ভারী বৃষ্টি ৪ তারিখে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ২৪ ঘন্টার পূর্বাভাসে। এবং বিকেলের দিকে গেলে আকাশ কিন্তু তাও মেঘলা থাকছে। আর ৫ তারিখের কথা না বললেই নয়, 5 তারিখে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে আমরা দেখে নিচ্ছি। তো ৪ তারিখে কি রৌদ্র বের হবে? রৌদ্র তো বের হবে না আশা করি, কিন্তু কেমন গরম পড়বে আমরা একটু দেখে নিই। যদি তাপমাত্রাতে যাই তো তাহলে তাপমাত্রাতে গেলে ৩টার দিকে গেলে ৪ তারিখ লক্ষ্য করে যদি লাস্ট ২৪ ঘন্টার পূর্বাভাসে গেলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং কুমিল্লা, বরিশাল, চিটাগাং, দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া একদমই চেঞ্জ হচ্ছে, কারণ বৃষ্টিপাত হবে, ঠান্ডা আবহাওয়া পড়বে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগাং, মহেশখালী, টেকনাফ ২৬, ২৭, ২৮-এর ভিতরেই কিন্তু তাপমাত্রা থাকবে। আর পরবর্তী সময় আমরা দেখি ঢাকার আকাশ কিন্তু ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাজশাহী এবং রাজশাহীতে ২৯, মালদাতে ৩০, কালাইয়ে ৩২ এবং রংপুরে ৩২, শিলিগুড়িতেও ৩০, আলিপুরদুয়ারে ৩০ এবং সিলেটের দিকেও ৩০, ময়মনসিংহেও ৩০। এই দিকটা লক্ষ্য করে একটু কম বৃষ্টিপাত হলেও কিন্তু ৫ তারিখ থেকে কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রতিটি জেলায় জেলায় বৃষ্টিপাত হবে এবং ভারতের কয়েকটি জেলায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে, যেমন দক্ষিণবঙ্গের কলকাতা শহর, মুর্শিদাবাদ, মালদা, পূর্ণিয়া এদিকে লক্ষ্য করে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এদিকে বেশি বৃষ্টিপাত, শিলচরেও বৃষ্টিপাত রয়েছে। তো আমরা সামনের দিনে আসলে কোথায় কোথায় বৃষ্টি হবে আমরা দেখে নেব এবং আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।